রাজধানী ঢাকার সাথে যোগাযোগ বজায় রাখা ছাড়াও সিলেট, চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে সড়কপথে যোগাযোগ রক্ষা করে চলেছে এই গাজীপুর। যে কারণে গাজীপুর এলজিইডি বিভাগ নির্মাণ করেছে আন্তঃজেলা ও উপজেলার অসংখ্য সড়ক, ব্রিজ। ভাওয়াল, মির্জাপুর থেকে ভবানীপুর পর্যন্ত এমনই একটি সড়কে এখন চলাচল করছে এলাকার শত শত কারখানার পণ্যবাহী গাড়ি। পাশাপাশি সাধারণ জনগণের যাতায়াতে নেই ভোগান্তি। শরীরে কাদা মেখে মেখে আমরা হাট বাজার করতাম, এখন আমাদের খুব সুবিধা হয়েছে। রাস্তা হওয়ানে অনেক ভালো হয়েছে, এখন আমাদের চলাচল অনেক ভালো, ইনকাম একটু ভালো। ব্রিজ হওয়াতে আমাদের এখানে খেত দেওয়া যায়, যাওয়া আসার সুযোগ সুবিধা ভালো হয়। আমরা দূর দূরে যাইতে পারি, যাত্রী নিয়ে আসতে পারি। শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার মধ্যবর্তী শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতুটি দু উপজেলার মানুষের মাঝে মেলবন্ধন হিসেবে কাজ করছে। সেই সাথে সংযোগ স্থাপন করেছে নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ নরসিংদী জেলারও। RTFB 2 প্রকল্পের আওতায় প্রায় 10 কোটি টাকা ব্যয় করে 10 কিলোমিটার রাস্তা আমরা সংস্কার করেছি। শীতলক্ষ্যা নদীর উপরে এখানে 350 মিটার দৈর্ঘ্য একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ নির্মাণ করার ফলে শ্রীপুর উপজেলার সাথে কাপাসিয়া উপজেলা কানেক্ট হয়েছে। শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা গাজীপুরের কয়েক হাজার কারখানার পণ্যবাহী গাড়ি চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিতে নতুন নতুন সড়ক নির্মাণ এবং সংস্কারের মাধ্যমে এলজিইডি বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা বহাল থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।